একটা দিন। তো সকালবেলা কিন্তু আজকেও স্নান করে কমপ্লিট, আজকেও কিন্তু রেডি, নিশ্চয়ই বুঝতে পেরেছো, বলেছিলাম এক জায়গায় যাবো। তো আজকে কিন্তু পিকনিক করতে যাচ্ছি। তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। ঠিকঠাক হয়েছে। দিনের বেলা পিকনিক তো বেশি কিছু সাজিনি বলতে, তাও কিন্তু একটু সেজে নিয়েছি। হ্যাঁ, ব্ল্যাক একটা কুর্তি পরেছি, কেমন লাগছে জানাবে। এবার দেখাচ্ছি বাবানকে। বাবান হ্যাঁ জলদি আয়। এই দেখো বাবান একদম কমপ্লিট রেডি। বাবান কিন্তু বলেছিল যে আমরা সবাই কিন্তু ব্ল্যাকের মধ্যেই থাকবো আজকে। হ্যাঁ, টিউনিং করব। তো এই যে আর বাবু গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এই যে স্পাইডারম্যান, আমাদের স্পাইডারম্যানও কিন্তু একটা ভেতরে ব্ল্যাক টি শার্ট পরেছে। স্পাইডারম্যান নাম বেনটেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলো সবাই আমরা রেডি হয়ে গেছে। সবাই বলতে আজকে দুলু কিন্তু যাচ্ছে না পিকনিকে, মানে আমরা তিনজন। বাবান সায়েন্সে যেখানে পড়ে টিউশন, সেই স্যারের আজকে সেই টিউশন ব্যাচ থেকে আজকে পিকনিকটা। তো চলো আমরা যাই সেখানে, কি কি মজা করছি, আনন্দ করছি, তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করব। তো একটা টোটো বলেছি আমরা, তো টোটোতে করে আমরা যাব। র্যাকেট নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এই যে র্যাকেট কক সব কমপ্লিট। আমরা এখন অন দা ওয়েতে আছি, সবাই মিলে টোটোতে প্রচুর গল্প হচ্ছে, মজা হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি শ্যামাচরণ নার্সারি, বৈদ্যবাটিতে আজকে আমাদের পিকনিকটা। তো এই যে শ্যামাচরণ নার্সারি, আজকে আমাদের পিকনিক স্পট হচ্ছে শ্যামাচরণ নার্সারি। বাহ দেখো ভেতরটা, যেহেতু নার্সারি, তো নার্সারি এত সুন্দর সুন্দর এখানে ফুলের সমস্ত চারা রয়েছে। এখানে নানা রকম ফুল, এখানে টবগুলো রাখা হয়েছে। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর সমস্ত ফুলের গাছগুলো রাখা আছে, খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো আমরা কিন্তু প্রথমে বন্ধু তোমাদেরকে যেটা দেখালাম, সেটা যে বৈদ্যবাটি যে নার্সারি, সেই মানে অন্য একটা গেট দিয়ে আমরা ঢুকে গেছিলাম, গিয়ে দেখছি ওখানে অন্য একটা পিকনিক হচ্ছে। তো প্রথমে ভুল জায়গায় চলে গেছিলাম আমরা। তো সেখান থেকে এখন মানে পথ পরিবর্তন করে আমরা কিন্তু আরেকটা আলাদা রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখো আমরা সবাই মিলে কিন্তু আবার একটা রাস্তা ধরেছি, যে রাস্তা দিয়ে আমরা মানে আমাদের যেটা আসল জায়গা, পিকনিক স্পট, গন্তব্যস্থল, সেই জায়গার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি। প্রথমে ভুল জায়গায় গেছিলাম, এবার কিন্তু ঠিক জায়গাটা আমরা যাচ্ছি। তো এবার এটা আমরা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে এসেছি। তো আমরা কিন্তু এই যে পিকনিক স্পটে, ওই যে আরেকজন পুকুরের পিছন পিছন চলে গেছে। এই জায়গাটা আমাদের, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক কটা পিকনিক হচ্ছে এখানে ভেতরে। এই যে আমাদের শুভ, বাবান, এটা রূপা। এই রূপা হাই করে দাও। বাবান, এই যে তিন্নি, হ্যাঁ এই যে আরেকজনের র্যাকেট, এই যে মানসী। এখানে কিন্তু পিকনিক হচ্ছে, এখানে সমস্ত রান্নার প্রিপারেশন চলছে। এই যে এখানে আলুগুলো কাটা হয়ে গেছে, এই যে লেইগুলো কমপ্লিট, এগুলো হচ্ছে কচুরি হবে। এই যে এগ টেবিলটা সমস্ত কিন্তু দাদা ভাইরা সব রেডি করে রেখেছে, এগুলো ফ্রাই হবে আর খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের স্যার, এই স্যারই কিন্তু আমাদের এই পিকনিকটাকে টোটাল অর্গানাইজ করেছে। তো এখানে কিন্তু গরম গরম কচুরি ভাজা চলছে। হ্যাঁ একদম ঠিকঠাক
ঠিকঠাক টাইমে কিন্তু আমরা ব্রেকফাস্টটা একদম কিন্তু আমাদের রেডি হচ্ছে। এই যে কচুরি দাদাভাই ছাড়ছে, গরম গরম কচুরি, আর দেখাচ্ছি কচুরির সাথে কিন্তু আমাদের আছে হচ্ছে এই চানা মশলা, এটাও কিন্তু একদম কমপ্লিট রেডি। এদিকে এই দিদিভাই হচ্ছে বেরোচ্ছে, আর এখানে এই যে ভাজা চলছে। কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করা হবে, আমরা একদম কমপ্লিট টাইমেই চলছি, মানে বাড়িতে যেরকম খাওয়া হয় আর পিকনিকে সেরকমটা হয় না, বাট আজকে কিন্তু মনে হচ্ছে একদম বাড়ির থেকেও আগে আমাদের ব্রেকফাস্টটা খাওয়া হবে। চলো এবার বাচ্চাদেরকে ডাকি, কারণ সবাই ব্যাডমিন্টন খেলছে, কেউ এখনও মানে ওদেরকে ডেকে নিয়ে এসে খাওয়াতে হবে আজকে, তো ওদেরকে ডেকে নিয়ে এসে খাওয়া দাওয়াটা স্টার্ট করা যায়। তো এখানে এই যে বাবান, তিন্নি, বাবু আর অঙ্কিতা, এরা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে অলরেডি পিকনিকে। আর এখানে আমিও বসছি, এটা আমার প্লেট দিল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম খুব সুন্দর টাইমে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। সন্দেশটা মানে কচুরি শেষ, মানে আর চানাও শেষ, এবার হচ্ছে লাস্ট ফিনিশিং সন্দেশ। রূপার ফুল প্লেট কমপ্লিট, আমার কিন্তু এখনো চলছে। আর এইদিকে আমাদের মেয়েদের ব্যাচগুলো এরাও বসেছে, এই যে অঙ্কিতা, রোহিণী, এই যে রোহিণীর বোন। এরা ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট কমপ্লিট করে উনো খেলতে বসে গেছে। এই যে এরা সব এখন উনো খেলছে। এর মধ্যে ছোট মাস্টারও আছে, দেখো উনোর কার্ড হাতে নিয়ে বসেছে। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট মোটামুটি হলো সকালে ব্রেকফাস্টটা। তা আমরা এখন এখানে যেহেতু সামনে নার্সারি আছে, ফুল গাছ টাছ আছে, তো সেখানে এবার সব ফটোশুটের জন্য যাচ্ছি আমরা। সবাই এলো, চলো আমরা সবাই মিলে চলো একবার ঘুরে আসি ওই জায়গাটা, যেটা ফার্স্টেই গেছিলাম, সেই জায়গাটা এবার আমরা সবাই মিলে যাবো। রাজনগরের মা খুব সুন্দর নার্সারিটা। এইদিকে গোলাপগুলো দেখো, খুব সুন্দর করে দিয়েছে। আমি এখানেই ঘুরে গেলাম, আসলে অনেক রকম ব্যাপার। ভেতরে কিন্তু অনেক গাছ আছে এই জায়গাটায়। এখানে সবাই নিজেদের মতো সব গল্প করছে, ফটো তুলছে। এবার আমাদের এখানে ঘোরাফেরা হলো, সবই হলো, এবার গানের লড়াই। एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 11 12 13 करो गिन 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 इंतजार आजा सनम आई बाहर। हाँ दे बाहर, हाँ 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 खुशबू लुटा दे, आहा खुली जुल्फू बता दे, सब कुछ का बता दे, जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा, एक बार मिला दे, प्यार मिला दे, एक बार मिला दे। আবার দাও, এবার দাও। তুমি আমার প্রাণের পারে। আমাদের কিন্তু এখন গানের অন্তাক্ষরী রাউন্ড একদম জমজমাট হয়ে উঠেছে। দেখো একটা ম্যাও পর্যন্ত চলে এসছে আমাদের এখানে, দেখেছো এই যে বসে আছে এখানটায়, এত সুন্দর গান করছে, তাহলে বুঝতেই পারছো আমরা কিন্তু কেমন গান করছি। ঠিক আছে, মানুষজন আসুক না আসুক, একটা বেড়াল কিন্তু চলে এসছে গান শুনতে আমাদের দর্শক হিসাবে, এবং এসে আসন নিয়ে নিয়েছে, উঠছে না কিন্তু। বেড়ালটা ছেলে না মেয়ে সেটা আগে জানবা দরকার।
থাকাটাও কিন্তু বাদ গেল না। খুব সুন্দরভাবে একদম কমপ্লিট একটা খাবার যাকে বলে সেটা কিন্তু আজকে আমাদের এই পিকনিকে কিন্তু হলো। এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে পুরো একদম ফ্ল্যাট হয়ে গেছে। এই দেখো, এরা কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট, এরা শুয়ে গেছে একদম। দেখো এখানে পিকনিক পুরো কমপ্লিট। আমরা এখন সবাই মিলে বাড়ি ফিরছি। তো সবাই এখন যাওয়ার পালায় আমরা। একদম একদম সন্ধ্যের আগেই ফিরে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে এসে ড্রেস চেঞ্জ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভীষণ টায়ার্ড লাগছিল, যেহেতু বাবুকে একটু শোয়ালাম, আমি সাথে আমিও ঘুমিয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। উঠে ওদের কালকে যেহেতু স্কুল আছে, সব ড্রেস গুছালাম, বইপত্রগুলো মানে রুটিন অনুযায়ী গুছিয়ে রাখলাম। তো আজকে রাতে সেরকম কিছু রান্না করিনি, শুধু ভাত, আলু সেদ্ধ আর মুসুরের ডাল আর ডিমের একটা অমলেট। এই যে খাবার দিয়ে দিয়েছি। আজকের মেনু হচ্ছে ভাত, মুসুরের ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তা আজকে ব্লগে সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি এই আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।